হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চাকরি প্রার্থীদের পর্যাপ্ত নম্বর দিয়ে তাদের নিয়োগ করা হোক, ফিরদৌস শামীম। প্রাথমিক টেটের প্রশ্ন ভুল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। এবার 2017 এবং 2022-এর টেটে ভুল প্রশ্ন মামলায় যাচাইয়ের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতিনিধিদের নিয়ে গঠিত বিশেষ কমিটিকে আগামী 8 সপ্তাহের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু এই নির্দেশ দিয়েছেন। ভুল প্রশ্নের জন্য আবেদনকারীদের পর্যাপ্ত নম্বর দেওয়ার ও টেট উত্তীর্ণ হিসাবে গণ্য করার দাবিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরদৌস শামীম। তিনি জানান, টেট 2017-তে 23টি ও টেট 2022-এ 24টি ভুল প্রশ্ন ছিল। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। 2017 এবং 2022 সালের টেট পরীক্ষার ভুল প্রশ্ন মামলায় ভুল প্রশ্ন যাচাই করার কমিটিকে 8 সপ্তাহের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী ও প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা নিযুক্ত বিশেষ কমিটিকে এই নির্দেশ দেন। সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, কমিটির কাজের খরচ যৌথভাবে বহন করবে পর্ষদ ও রাজ্য। মামলাকারীদের অভিযোগ, পর্ষদের ভুলের জন্য চাকরি প্রার্থীদের খেসারত দিতে হচ্ছে। আবেদনকারীদের আইনজীবী ফিরদৌস শামীমের অভিযোগ, রাজ্য সরকারের ভুল প্রশ্নের জন্য খেসারত দিতে হচ্ছে চাকরি প্রার্থীদের। পর্যাপ্ত নম্বর দিয়ে তাদের নিয়োগ করা হোক। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক টেট 2017 ও 2022-এর প্রশ্নপত্রে ভুল প্রশ্নের সাপেক্ষে মামলা দায়ের করা হয় হাইকোর্টে। চাকরি প্রার্থীদের হয়ে মামলা লড়ছেন আইনজীবী ফিরদৌস শামীম। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।